হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBCS হেল্পলাইন টপার টক্স। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় পরিবার তথা আমাদের সকলের প্রিয় চ্যানেল WBCS হেল্পলাইন টপার টক্সে। আজকের ভিডিওটা এমন একটা বিষয়ের উপরে যে বিষয়টা নিয়ে আমাকে তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো এবং তোমাদের অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে কনফিউশন এবং সেটা নিয়ে তোমরা অনেকটা সময় নষ্ট করে ফেলো, যতটা সময় অ্যাকচুয়ালি নষ্ট করা উচিত নয় একটি বিষয়ের পিছনে। সেটা হলো নিউজ পেপার আমরা কিভাবে পড়ব, নিউজ পেপার কেমন করে পড়া উচিত। নিউজ পেপার পড়াটা আদৌ কি কম্পিটিটিভ পরীক্ষাতে ক্লিয়ার করবার জন্য খুব প্রাসঙ্গিক কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। এবার নিউজ পেপার পড়তে গেলে বা নিউজ সম্পর্কে জানতে গেলে আমার মাথায় প্রথম যে কথাটা আসে যে নিউজকে আমি মূলত পড়াশোনার অ্যাসপেক্টে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে থাকি, 3 ক্যাটাগরিজ অফ নিউজ। প্রথম যেটা হুইচ ইন্টারেস্টস ইউ বাট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, যেটা তোমার যেটা হয়তো তোমার খুব পছন্দ কিন্তু যেটা পরীক্ষার জন্য একেবারেই ইম্পর্টেন্ট নয়। পরমব্রতের পরের সিনেমাটা কী, তারপর এই বলিউডে কি চলছে, এই সমস্ত বিষয় তোমাকে হয়তো খুব ইন্টারেস্ট করে। বা তোমার একটা ক্রিকেট ম্যাচের পুরো ডিটেইলস, আমরা সাধারণত খবরের কাগজটা নিয়ে আমাদের খুব টেন্ডেন্সি যেটা থাকে যে খেলার পাতাটা দেখে নেওয়া, বিনোদনের পাতাটা দেখে নেওয়া। এবার সেটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমাদেরকে বুঝতে হবে। এটাতে আমাদের ইন্টারেস্টটা খুব বেশি, কিন্তু ইম্পর্ট্যান্ট কতটা সেটা জানতে হবে। এবার দেখো রাইডার্স কাপ এটা কোন খেলার সঙ্গে যুক্ত, মুস্তাক আলী T20 টুর্নামেন্ট কে জিতলো, এই ফ্যাক্টসগুলো এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু ওই ম্যাচে কত রান হয়েছিল, কত ওভারের পরে খেলার কমপ্লেকশনটা চেঞ্জ হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এবার তুমি যদি পরীক্ষার আঙ্গিকে দেখতে চাও তাহলে আমার মনে হয় এই এত টিডবিটসকে অ্যাভয়েড করা উচিত। ইউ শুড গ্যাদার দ্য ফ্যাক্ট, ইউ শুড জাস্ট কালেক্ট দ্য ফ্যাক্ট ফ্রম দ্যাট নিউজ। যদিও তোমার সেই নিউজটা পড়তে কিন্তু তোমার খুব ভালো লাগবে। এবার সামনে কোন মুভিটা রিলিজ হতে চলেছে এটা জানতে তোমার খুব আগ্রহ এবং সেটা নিয়ে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাতে তার নায়ক নায়িকা কী বললো সেটা তোমার জানতে খুব আগ্রহ। বাট দ্যাটস নট গোয়িং টু কাম ইন দ্য কোয়েশ্চেন পেপার। সুতরাং ইউ ক্যান ইজিলি অ্যাভয়েড দ্যাট। যখন পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে তখন ওগুলো পড়ো, সেগুলো পড়ার মতন সময় হয়তো তখন পাবে। কিন্তু এই মুহূর্তে তোমার হাতে যথেষ্ট সময় নেই যে কে কোন সিনেমাতে অ্যাক্টিং করছে, কে কোন সিনেমাটা ছেড়ে দিয়েছে, এসব নিয়ে কাকে কত মিলিয়ন পাউন্ড দিয়ে কোন দল থেকে কোথায় ট্রান্সফার করা হয়েছে, দিস আর নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশনস। সেকেন্ড যে ধরনের নিউজটা আসে সেটা হলো যেটা হয়তো তোমার ইন্টারেস্টের টপিক নয় কিন্তু সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন একটা সাধারণত অর্থনীতির পাতাটা, আমরা নিউজ পেপার খুললে অর্থনীতির পাতাটা, এডিটোরিয়াল, এগুলোকে ছাত্রাবস্থায় খুব তাড়াতাড়ি অ্যাভয়েড করে যাই, মনে হয় এগুলো কোনো খবরই নয়। অথচ পরীক্ষার পারপাসে যদি দেখতে চাও তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ওই ইকোনমির পেজটা, ওই এডিটোরিয়াল পেজটা, ওই পোস্ট এডিটোরিয়ালটা। সুতরাং দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিকস হুইচ মে নট বি ইন্টারেস্টিং ফর ইউ, বাট দিস কোয়েশ্চেন্স মে কাম ফ্রম দিস পার্টিকুলার এরিয়াস। এবার আমাদের একটা স্বাভাবিক এবং আর থার্ড ক্যাটাগরি যেটা আমি বলি যে নিউজের থার্ড ক্যাটাগরিটা হলো যেগুলো তোমার ইন্টারেস্ট নয় এবং যেটা পরীক্ষার জন্য কোনো দিন ইম্পর্টেন্ট নয়। সুতরাং এগুলো তো একেবারেই বাদ দিয়ে দেওয়া যায়। বেশ কিছু আঞ্চলিক নিউজ পেপারে বিভিন্ন খবর টবর বেরোয়। এবার আঞ্চলিক নিউজ পেপারে যেমন একটা আমি হঠাৎ করে চোখে এলো, মাটন ঘোষের ছাগল চুরি। মাটন ঘোষের ছাগল চুরি একটি বিখ্যাত বলতে আঞ্চলিকভাবে বিখ্যাত কোনো একটি পত্রিকার মধ্যে আমি দেখলাম। এবার উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার মাটন ঘোষ, অ্যান্ড এটার জন্য খুব দুঃখিত আমরা যে তার ছাগল চুরি হয়েছে, কিন্তু ইজ দ্যাট ইন এনি ওয়ে ডাজ দ্যাট নিউজ ইন্টারেস্ট ইউ অর ইজ ইট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন? সুতরাং এই ধরনের নিউজ পেপারকে তোমার পরীক্ষার সময় এই ধরনের নিউজ পেপারে সময় নষ্ট না করাই উচিত। ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য রাইট নিউজ পেপার, না হলে তোমার প্রচুর মূল্যবান কিছু সময় নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সিলেকশন অফ নিউজ পেপার ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তোমরা জিজ্ঞেস করে থাকো কোন নিউজ পেপারটা পড়বো। আমার মনে হয় যে কোনো ভালো নিউজ পেপার, যেটা প্রতিষ্ঠিত ভালো নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া হলে টাইমস অফ ইন্ডিয়া হতে পারে,
আনন্দবাজার পত্রিকা বাংলায় যদি হয়ে থাকে অবশ্যই আনন্দবাজার পত্রিকা হতে পারে, যদি ইংরেজিতে টেলিগ্রাফ পড়ে থাকো টেলিগ্রাফ, স্টেটসম্যান একটা সময় মানে বাঙালির যে ইংরেজি চর্চা সেটা মাপা হতো স্টেটসম্যান পড়া, স্টেটসম্যান বোঝা, স্টেটসম্যান থেকে কোট করা এসবের মধ্যে দিয়ে। এখন স্টেটসম্যানের সেই জৌলুসটা গৌরবটা নেই, কিন্তু তাও আমি স্টেটসম্যান মাঝে মাঝেই পড়ে থাকি এবং স্টেটসম্যানে খুব সুন্দর কিছু আর্টিকেল বেরিয়ে থাকে। সুতরাং স্টেটসম্যান, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া এগুলোকে তোমরা ডেফিনেটলি পড়তে পারো, আনন্দবাজার পড়তে পারো, এবং হিন্দু তো ডেফিনেটলি রয়েছে। এবার নিউজ পেপার খুলে তোমরা যখন এডিটোরিয়ালটাতে তোমাদের চোখ যাবে বা এডিটোরিয়ালটা তোমরা যদি পড়তে বসো, এডিটোরিয়ালের মধ্যে তোমরা দেখবে ডেফিনেটলি মোস্ট অফ দ্য এডিটোরিয়ালস আজকের দিনে আমি একটা ট্রেন্ড দেখে থাকি যে পলিটিক্যাল লিনিয়েন্স একটা কিন্তু থাকে। এবার তুমি সেই এডিটোরিয়ালটা পড়লে এবং সেই পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে দিলে এবং তোমার চিন্তাভাবনার মধ্যে সেটাই ঢুকে গেল, এবং আলটিমেটলি কিন্তু তাহলে তোমার যখন পরীক্ষায় উত্তর লিখছো, কোনো একটা এসে লিখছো, প্যারাগ্রাফ লিখছো, সামথিং লাইক দ্যাট, তোমার ওরিয়েন্টেশনটা যদি সেই দিকে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার উত্তরের মধ্যেও সেটাই রিফ্লেক্টেড হবে। সুতরাং তুমি নিউজ পেপারটাকে পড়বে, অ্যানালাইজ করবে। হয়তো একটি পলিটিক্যাল পার্টির সাপোর্টে কোনো একটা বিষয়কে তার আঙ্গিকে দেখা হয়েছে, হতেই পারে যিনি লিখছেন, কারণ নিউজ পেপারে এডিটোরিয়ালের নিচে লেখা থাকে কিন্তু যে এটা সম্পূর্ণভাবে অথারের বক্তব্য, ঠিক আছে? তাহলে সেই ব্যক্তিটি তার নিজের রাজনৈতিক মতাদর্শকে সেই লেখাটার মধ্য দিয়ে প্রতিপন্ন করলেন। তুমি সেই লেখার থেকে ডেটাকে নেবে। সাধারণত এডিটোরিয়ালগুলো খুব ডেটা ব্যাকড হয়ে থাকে, সুতরাং ইউ হ্যাভ টু এক্সট্র্যাক্ট দ্য ডেটা ফ্রম দ্য এডিটোরিয়াল, এবং সেখানে যে কথাগুলোকে পজিটিভ, হয়তো কোনো কথাকে খুব পজিটিভলি বলা হয়েছে বা কোনো কথাকে নেগেটিভলি বলা হয়েছে। এবার কোনো একটা বিতর্কিত ইস্যু, যে কোনো একটা বিতর্কিত ইস্যু, আমি বিতর্কিত ইস্যু বলছি না, যে কোনো একটা বিতর্কিত ইস্যুর উপর একটা এডিটোরিয়াল পড়ো, তারপর তার সেখানে হয়তো সেটাকে জাস্টিফাই করা হয়েছে। এবার তুমি তার উল্টো দিকটাও ভাবো। যদি কোনো একটা নিউজ পেপারে তার উল্টো দিকের মানে কন্ট্রাডিক্টরি ওপিনিয়নের কোনো নিউজ পেপার পাও, সেটাকেও তুমি পড়ে ফেলতে পারো। তারপর ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন ওপিনিয়ন, যেটা হবে তোমার কনক্লুশন, এবং সেটাই কিন্তু তোমার আলটিমেটলি এই ব্যালান্সড যে ওপিনিয়নটা সেটা তোমার মাইন্ডসেটকে ঠিক করবে, তোমার পরীক্ষায় ভালো মার্কস আসবে। সামনের দিনগুলোতে তোমার নিউজ পেপার পড়ার যে চিন্তাধারাটা সেটা তোমার বদলে যাবে। তা না করে যদি একটা এডিটোরিয়াল পড়ে তোমার মনের ভিতরে মানে খলবলি হতে থাকে, তুমি প্রচণ্ড মোটিভেটেড হয়ে যাও যে এসব কী হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাহলে তুমি দেখবে যে তোমার পড়ার যে ফ্লোটা সেটাকে তুমি হারিয়ে ফেলবে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবার নিউজকে অ্যাকচুয়ালি আমরা মানে অনেক সময় এই ডিসাইডটাই করতে পারি না, এই ডিসিশনটা নিতে পারি না যে আমরা কোনটাকে পড়বো, কোনটাকে ছেড়ে দেবো। এর ফলে কি হয়, অনেক ইম্পর্টেন্ট জিনিসকে আমরা মিস করে যাই। আমি পলিটিক্সের নিউজকে, যেটা কোর পলিটিক্স মানে পলিটিক্যাল ইস্যু, এই ব্যক্তি এই দল ছেড়ে এই দলে যোগদান করলেন বা এই ধরনের যে খবরগুলো, সেগুলো তোমার পরীক্ষার জন্য নট অ্যাট অল ইম্পর্টেন্ট, কিন্তু কিছু ঘটনা থাকে যেগুলোর অন্যরকম একটা আঙ্গিক থাকে। যেরকম আমি একটা ইস্যু বেশ কয়েক বছর আগে আমার মনে আছে, জয়া বচ্চন ওয়াজ দ্য এমপি ইন রাজ্যসভা। এবার সে সময় তিনি চিলড্রেন ফিল্ম সোসাইটির চেয়ারপারসন ছিলেন। তাহলে একটা ইস্যু বিরোধীরা সে সময় তুলল যে তাহলে এটা কি অফিস অফ প্রফিটের আন্ডারে পড়ে যাচ্ছে না? ক্যান শি হোল্ড টু পোস্ট সাইমালটেনিয়াসলি? যেহেতু দুটি কনস্টিটিউশনাল পোস্ট, সেক্ষেত্রে তাহলে তিনি কি এই অফিস অফ প্রফিটের আওতায় পড়ছেন না? তাহলে কি তিনি মানে একটা পোস্ট থেকে তার রেজিগনেশন দেওয়া উচিত নয়? এটা একটা পলিটিক্যাল বিতর্ক, কিন্তু এর মধ্যে আমরা একটা পলিটির কনসেপ্টকে পেয়ে গেলাম, কি অফিস অফ প্রফিট। সুতরাং নিউজকে চিনতে হবে, ইউ হ্যাভ টু স্নোর নিউজ ফর ইওর অ্যাকাডেমিক ভ্যালিউস, এবং সেটা আমার মনে হয় নিউজ পেপার রিডিংয়ের সবচেয়ে বড় আর্ট হলো এই নিউজকে পিক করাটা। এবং একটা মাসের জন্য আজকের থেকে তোমরা যদি নিউজ পেপারটা খুলে, তোমাদের চোখটা ইট শুড অ্যাক্ট অ্যাজ আ স্ক্যানার। তুমি নিউজ পেপার গো থ্রু করতে করতে তোমার ধরো
ইকোনমির পেজটাতে তুমি গেছো এবং সেখানে একটা বড় আর্টিকেল রয়েছে যে কোন শেয়ারে আপনি ইনভেস্ট করবেন, কোন শেয়ারে ইনভেস্ট করবেন না। এবার তুমি জানো যে আমি বলেছি যে তোমাকে ইকোনমির পেজটা পড়তে লাগবে, সুতরাং তুমি কি করলে ওই বড় আর্টিকেলটা যেটা তোমার পরীক্ষার কোনো কাজে লাগবে না সেটাকে নিয়ে তুমি পড়াশুনো করলে, ঠিক আছে, মানে পুরো মাথা ঘামিয়ে নিলে, তাহলে তোমার প্রচুর সময় নষ্ট হলো, জিনিসটা বুঝতে তোমার সময় লাগলো এবং আলটিমেটলি বুঝতে না পারলে আলটিমেটলি দেখলে যে তোমার মনের মধ্যে একটা হালচাল মেচে গেছে যে তুমি মানে আলটিমেটলি এতটা সময় নষ্ট করলে, ইউ শুড নট হ্যাভ ওয়েস্টেড দ্যাট মাচ টাইম, একটা রিপেন্টেন্স তোমার মধ্যে কাজ করছে এবং যেটা আলটিমেটলি ফ্রুটফুল কোনো রেজাল্ট হলো না, ঠিক আছে। বাট তার মধ্যে কোথাও একটা লুকিয়েছিল যে দিজ আর দ্য রিজনস যার জন্য সেন্সেক্সটা কিছুদিন ধরে এতটা উঠে গেছে, এতটা রেকর্ড যে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ তৈরি হয়েছে। তাহলে তোমাকে সেই কজগুলো জানতে লাগবে। হুইচ শেয়ার ইজ পারফেক্ট ফর ইনভেস্টমেন্ট অ্যাট দিস মোমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ, বাট ওয়াই দ্য সেন্সেক্স ইজ হ্যাভিং an uptrend that is important for your examination point of view. পলিটির ক্ষেত্রেও যেটা বললাম, স্পোর্টসের ক্ষেত্রেও যেটা বললাম, এছাড়া বেশ কিছু জায়গা থাকে যেগুলো তুমি ইজিলি হাইলাইট করতে পারবে, যে বিভিন্ন সোশিও ইকোনমিক ইস্যুস। যদি তুমি মিড ডে মিল নিয়ে একটা লেখা পড়ে থাকো, তুমি একটা মিড ডে মিলের একটা কোনো একটি স্টেটে মিড ডে মিল খাওয়ানোর সময় মিড ডে মিল খাওয়ার পরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে মানে সেই নিউজটার ডিটেলস থেকে তুমি একটা জিনিস কিন্তু জানতে পারলে কি, যে মিড ডে মিলে হাইজিনিসিটিটাকে প্রচণ্ড মাত্রায় বজায় রাখা উচিত, ফুড টেস্টিংটা খুব দরকার আছে। তাহলে মিড ডে মিল নিয়ে যদি তোমাকে কোথাও লিখতে হয় তাহলে দিস মে বি ইয়োর সাজেশনস, যে হাইজিনিসিটি মেনটেন করতে হবে মিড ডে মিলের ক্ষেত্রে। কিন্তু ওই ডিটেলসটা, ওই ঘটনাটা কোথায় হলো, সেখানে কে কে যুক্ত, কে কে অভিযুক্ত ছিল, কি তার বিরুদ্ধে গভর্নমেন্টের এনকোয়ারি হলো, এত ডিটেলসটা তোমার পরীক্ষার জন্য কিন্তু জানতে হচ্ছে না। সিমিলারলি তোমার যেটা আমি আগেই বলেছি যে মানে কোনো একটি রাজ্যে, সেই রাজ্যে তোমার একটা পলিটিক্যাল মতামত রয়েছে সেই রাজ্যের সরকারের এবং তার ভিত্তিতে বেশ কিছু ঘটনা ঘটে চলেছে, কিন্তু এই ঘটনাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোনো বিল আনা হলো, কোনো অ্যাক্ট এলো, সেটা কিন্তু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। মানে ওই অ্যাক্টের পেছনে কি পলিটিক্যাল আইডিওলজি কাজ করছে, ওই বিলের পেছনে কি পলিটিক্যাল আইডিওলজি কাজ করছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, বাট ওই অ্যাক্টটা, তার সম্পর্কে জানাটা ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। আমরা কি করি, উল্টোটা করি। ফার্ম বিল নিয়ে আমি পড়ছি, ফার্ম বিল নিয়ে পড়তে পড়তে আমি ফার্ম বিলের সপক্ষে, ফার্ম বিলের বিপক্ষে যত রাজনৈতিক মতাদর্শ রয়েছে, এটা পুরোপুরি ছাত্রদের জন্যই আমি বলছি, আমরা কি করি, আমাদের একটা ওপিনিয়ন তৈরি করতে থাকি যে ও এটা হলো, এটা হয়েছে, তার মানে এর পিছনে এই রাজনৈতিক মতামতটা রয়েছে, ও এর সঙ্গে তার মানে এদের যোগাযোগ রয়েছে। দিস ইজ নট দ্য ওয়ে। এটা করতে গিয়ে আমরা কি করি, যারা ফার্ম বিল নিয়ে মানে ছাত্রাবস্থায় আমি অনেক ছাত্রের সঙ্গে কথা বলে দেখেছি যারা ফার্ম বিল নিয়ে প্রচুর আলোচনা করছে, তাদের আমি বলেছি যে মানে ক্লজগুলো কী কী আছে তুমি সেটা বলো, 3টে বিল কী কী রয়েছিল সেটা বলো, সেটা কিন্তু তারা বলতে পারছে না। অথচ ওই বিলের পেছনে কি পলিটিক্যাল প্রোপাগান্ডা রয়েছে সেটা তাদের কাছে পুরোপুরি মানে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু স্টাডি। তুমি পলিটিক্যাল ওপিনিয়ন তুমি একটা সময় রাখবে অবশ্যই, বা সবসময় মানুষের পলিটিক্যাল ওপিনিয়ন একটা থেকেই যায়, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম ফর ইউ টু ওয়েস্ট ইউর প্রেশিয়াস টাইম ফর এনি পলিটিক্যাল নিউজ। সুতরাং নিউজ পেপার পড়তে গেলে তোমাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তো দরকার। আমি যেটা বারবার বলে থাকি, অ্যাডমিনিস্ট্রেশন হওয়া কিন্তু শুধু ওই চেয়ারে বসবার পরে নয়, তোমার প্রিপারেশনটা ঠিক করে দেবে তুমি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে কি না, তোমার মধ্যে সেই নিরপেক্ষতাটা রয়েছে কি না। সুতরাং ইয়োর প্রিপারেশান, যেটা তুমি ভাবছো যে পড়াশুনো, যেটা আমি বারবার করে বলে থাকি, সেটা শুধু পড়াশুনোর জন্য নয়, তোমার মতাদর্শ তৈরি, তোমার যে নিরপেক্ষতা তৈরি, সে সব কিছুর জন্যই তোমার এই পড়াশুনোর ফেজটা। সুতরাং নিউজ পেপারের আমার এইটুকুই নিউজ পেপার সম্পর্কে বলার। নিউজ পেপারে সোশিও ইকোনমিক যে বিভিন্ন ইনফরমেশনগুলো, চাইল্ড ম্যারেজ নিয়ে গভর্নমেন্টের কোনো অ্যাক্ট বেরোলো কি না, এই ধরনের মানে চাইল্ড ম্যারেজের এগেইনস্টে গভর্নমেন্টের কোনো অ্যাক্ট বেরোলো কি না,
তারপরে বিভিন্ন গভর্নমেন্টের স্কিমসগুলো, সেগুলোর সম্পর্কে খবর, এগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সায়েন্সের পাতাটা, সায়েন্সের যে খবরটা থাকে সেগুলো, মানে বাজারে কোন নতুন মডেলের আইফোন এলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউ। সেই আইফোনে কি টেকনোলজিটা ইউজ করা হয়েছে, সেই আইফোনে রেটিনা সেন্সার বা কোনো কিছু এই ধরনের টেকনোলজি ইউজ হয়ে থাকলে সেটা ইম্পর্টেন্ট। তুমি সায়েন্সের পাতা খুলে দেখছো যে স্যামসাং ফোন আনছে বা কোনো একটি কোম্পানি 5G ফোন আনছে, তুমি অ্যামাজনে বসে গেলে তার দামটা কত হচ্ছে সেটা দেখতে। তোমাকে জানতে হবে 5Gটা কি, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম 4G। দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু স্টাডি দ্য নিউজ পেপার। স্যামসাংয়ের ফোনটার দাম কত, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের সবসময় যেটা হয়ে থাকে, আমরা যেটা ভালোবাসি, মানে যেটা আমাদের ইন্টারেস্টের টপিক, সেদিকে আমরা বেশি মানে পড়াশুনোর টাইমটাকে ডিভোট করে ফেলি। এর ফলে প্রচুর আনওয়ান্টেড যেটা আমাদের টাইম ওয়েস্টেজ হয়ে থাকে, যেটা হুইচ নট অ্যাট অল ইজ ডিজায়ারেবল। সুতরাং তোমাদেরকে বলবো, পিকিং দ্য রাইট নিউজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাসপেক্টস অফ প্রিপারেশন। এবং তোমরা জানো যে বিভিন্ন যে ভারতের যে মহাকাশ গবেষণা, তার সংক্রান্ত বিভিন্ন নিউজগুলো আসতে থাকে, যেগুলো ভেতরের দিকের পাতাতে লুকিয়ে থাকে মূলত, সেই নিউজগুলোকে রেখে দেওয়া। এছাড়া বিভিন্ন যে ইন্টারন্যাশনাল সামিটগুলোকে, ইন্টারন্যাশনাল পেজ যদি নিউজ পেপারে পেয়ে থাকো, তাতে ইন্টারন্যাশনাল পেজ, ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলোকে ফলো করা, এগুলো তোমাদেরকে খুব হেল্প করে থাকে। এছাড়া আমি সবসময় বলি যে উইকিপিডিয়াতে গিয়ে তুমি যদি মনে করো 2020, উইকিপিডিয়াতে গিয়ে তুমি যদি 2020 সার্চ করো, তাহলে উইকিপিডিয়াতে জানুয়ারির 1 তারিখ থেকে একদম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সমস্ত ঘটনাকে ক্রোনোলজিক্যালি সাজানো থাকে। এবার 2020 ইন্ডিয়া বলে সার্চ করলে ইন্ডিয়াতে কী কী ঘটনা হয়েছে সেটাকেও ক্রোনোলজিক্যালি সাজানো থাকে। সুতরাং তার থেকেও তুমি নিউজ পেতে পারো। এছাড়া বিভিন্ন যে টাইমস অফ ইন্ডিয়া বা এই ধরনের রেডিফ, এগুলোর সাইট খুললে এন্টারটেইনমেন্ট, তুমি দেখবে যে তাদের বিজনেস পলিসির জন্য এন্টারটেইনমেন্টের নিউজগুলো তোমার কাছে আগের থেকে প্রমোট করা হয়, মানে বেশি করে প্রমোট করা হয়। অথচ সেই এন্টারটেইনমেন্টের নিউজগুলোতে তোমার চোখ পড়ে যাবে, সেদিকে তুমি যেতে চাও, এবং তার ফলে নিচের দিকে যেখানে সায়েন্স অ্যান্ড টেক থাকে, এনভায়রনমেন্ট থাকে, সোশ্যাল ইস্যুস থাকে, সোশিও ইকোনমিক ইস্যুস থাকে, রিজার্ভ ব্যাঙ্কের পলিসিসগুলো থাকে, সেই ইস্যুসগুলোকে তুমি খুব তাড়াতাড়ি মিস করে যাও। এর ফলে মানে আমাদের যেটা বললাম যে আমাদের লক্ষ্যের চেয়ে উপলক্ষ্যটা বেশি হয়ে যায়। নিউজ পেপার পড়াটা আলটিমেটলি 2-3 ঘন্টা হয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সুতরাং নিউজ পেপার পড়াটা একটা পুরোটা আর্ট, সেই আর্টে আর্টিস্ট হও। এছাড়া আর দু একটা ছোট্ট সাজেশন, যেটা যে নিউজ পেপার পড়ার সময় নিউজ পেপারের জন্য আলাদা একটা নোটবুক সবসময় রাখো, এবং সেই নোটবুকের মধ্যে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে যদি লিখে নিতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার যে সেটাই পরবর্তীকালে তোমার রিভিশনের সময় কাজে লাগবে। এবং কোনো এডিটোরিয়াল পড়লে এডিটোরিয়াল থেকে পয়েন্টসগুলোকে নাও। আমি অনেক সময় একটা কাজ করতাম যে এডিটোরিয়ালের মধ্যে খুব সুন্দর ভাষা পাওয়া যায়, মানে কম্পোজিশনটা খুব ফলো করবার মতন হয়ে থাকে, সেটাকে আমি অনেক সময় কপি করে নিতাম, লিখে নিতাম, এবং লিখে নিয়ে সেটাকে পড়তাম। সেটাকে আমি সেখান থেকে নতুন শব্দ পাওয়া যায়, সেই শব্দের মানে জানতে হয়, সেই শব্দের ইউজ শেখা যায়। সুতরাং এতগুলো বেনিফিটস তোমাকে এডিটোরিয়াল বা পোস্ট এডিটোরিয়ালসগুলো দিয়ে থাকে, সেটাকে তুমি ভালোভাবে ফলো করো। আর মানে নোট মেকিং ইজ অলওয়েজ আ গুড হ্যাবিট ফ্রম নিউজ পেপার্স, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি সবসময় বলবো যে নিউজ পেপার মানে খুব ভালো হয় তুমি যদি প্রাথমিকভাবে যখন নিউজ পেপার পড়া শুরু করবে, ইট উইল টেক কাপল অফ আওয়ার্স যদি খুব ভালোভাবে পড়তে চাও। কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তুমি দেখবে যে নিউজ পেপারের সময়টা অনেক কমে যাচ্ছে। ট্রাই টু কাট ইট ডাউন টু 30 minutes a day, নট মোর দ্যান দ্যাট। কিছু এডিটোরিয়ালকে দেখবে, তার মধ্যে চোখ বুলিয়ে মেইন ইনফরমেশনগুলোকে টুকে নিলে, তারপর মনে হয় যে এই এডিটোরিয়ালটা আমি পরে পড়তে পারি, এরকম এডিটোরিয়ালগুলোকে আলাদা করে কালেক্ট করে রাখবে। আমি সবসময় যেটা করতাম, একটা খাতা করেছিলাম যার মধ্যে খুব ভালো ইনফরমেটিভ, লুসিড এবং যেখানে এক্সপ্রেশনস খুব ভালো সেরকম, বা যেটা ফুল অফ ফ্যাক্টস এরকম যে ইয়েগুলোকে, এডিটোরিয়ালগুলোকে, নিউজ নয় এডিটোরিয়ালগুলোকে আমি কেটে রাখতাম, যেগুলোকে খাতার পাতাতে আঠা দিয়ে চিপকে রাখতাম। পরবর্তীকালে সময় পেলে সেটাকে পড়তাম এবং সেটাকে ভালো করে স্টাডি করতাম, তার সম্পর্কে কোনো একটা আইডল সময় বসে, তারপর তার সম্পর্কে নিজের ওপিনিয়ন দেওয়া,
এবং সেটা নিয়ে নিজের নোট বানানো বা সেই ইস্যুতে একটা এসে লিখে ফেলা, এগুলোকে আমি অবসর সময় করতাম। এর ফলে তুমি তোমার নিজেরও একটা নিজের ওয়ে অফ থিঙ্কিংটা তোমার ডেভেলপ করবে। আর যেটা বলছিলাম যে নিউজ পেপার পড়াটা ইটস আ হ্যাবিট। তুমি নিউজ পেপার 1 মাস পড়া ছেড়ে দাও, তারপরে দেখবে যে নিউজ পেপারটা পুরো অচেনা লাগছে। নিউজ পেপার রেগুলার থাকো, কোনো একটা খবর, সব খবরই একটা চেনের মতন কাজ করে, একটা শৃঙ্খলা থাকে এবং সেই একটার ভিত্তিতে পরবর্তী খবরগুলো আসতে থাকে। তুমি সেই খবরের চক্রে যখন পড়বে, পরে দেখবে শুধু হেডলাইনটা দেখেই তুমি বুঝে যাবে যে এই খবরের ভেতরে কি থাকতে পারে। তখন তোমার পক্ষে আর ওই পুরো খবরটা পুরো ইনফরমেশন বার করতে হবে না, তুমি জাস্ট একটা জায়গাতে বুঝে যাবে যে এই জায়গাটাতে ইনফরমেশনটা রয়েছে। তোমার আই সেরকম স্ক্যানারের মতন কাজ করবে। সুতরাং নিউজ পেপার পড়ো, রেগুলারলি পড়ো, নিউজ পেপার পড়াটাকে নিজের হ্যাবিট বানাও, বিকজ দিস ইজ আ গুড হ্যাবিট। এই হ্যাবিটটাকে অবশ্যই প্র্যাকটিস রাখো নিজের। এটুকুই আমার বলার। এখান থেকে এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে, পরিবারের সঙ্গে, কারণ প্রত্যেকে নিউজ পেপার তো প্রত্যেকেরই কাজে লাগে। সুতরাং খুব ভালোভাবে থাকো। আজকের যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা প্র্যাকটিক্যালি আমি একই দিনে বেশ 2-3টে ভিডিও শ্যুট করে নিলাম, যেহেতু কিছুটা সময় আজকে আমি পেয়েছিলাম। এটা আজকে রবিবার শ্যুট করা ভিডিও এটা, এবং যেহেতু সময়ের অভাবে রোজ ভিডিও করা বা প্রত্যেক সপ্তাহে ভিডিও করা সম্ভব হয় না, তাই একবারে ভিডিও করে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য এরকম মাঝে মাঝে এই ভিডিওগুলোকে আমি পেশ করতে থাকবো। সঙ্গে থাকো, আমি সব সময় পাশে আছি। অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকো, ধন্যবাদ।